সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে 3টা লঞ্চের ভিতরে। করছি আজকে খুবই স্পিড গতিতে চলবে। স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলে, স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ বরিশাল থেকে মোট কয়টি লঞ্চ যাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা 2, এর পরের ট্রিপে আছে কীর্তনখোলা 10 এবং এর পরের ট্রিপে আছে কিন্তু ব্র্যান্ড নিউ লঞ্চ এম খান 7, যেটা বর্তমানে প্রতিদিন কিন্তু সার্ভিসে থাকবে। 8 তারিখ পর্যন্ত কিন্তু শিডিউল বেঁধে দেওয়া হয়েছে প্রতিদিনের। এরপর হয়তো আপডেট আপনারা জানতে পারবেন আমাদের পেজের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2, এরপরে আছে কীর্তনখোলা 10, এরপরে আছে এম খান 7। তো যাত্রীদের অবস্থা যদি বলি, মোটামুটি তেমন একটা যাত্রী নেই। তো ভিতরে যখন ডেকের ভিতরে যাব তখন আপনাদেরকে দেখাতে পারবো আজকে কেমন যাত্রী পেয়েছে। লঞ্চগুলো তো আমরা দেখতে পাচ্ছি এম খান 7 লঞ্চের সামনে কিন্তু যাত্রীদের একটা ভালো সমাগম আছে এবং আরও একটি লঞ্চ ফারান 7, যেটা চাঁদপুর ফতুল্লাগামী। এই লঞ্চটি ঠিক 8টা নাগাদ বরিশাল পল্টনে এসেছে, যাত্রী উঠানো সম্পন্ন হয়েছে এবং অল্প কিছু সময়ের ভিতরে আবার বরিশাল ঘাট ত্যাগ করবে। তো আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, কেমন যাত্রী হলো, কেমন ভাড়া, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু কীর্তনখোলা 10 কিন্তু সবার শেষে এসেছে এবং কুয়াকাটা 2 কিন্তু সর্বপ্রথম বরিশাল পল্টনে ঘাট করেছে, কারণ কুয়াকাটা 2 একটু আগেই ছেড়েছিল এবং এম খান 7 কিন্তু সবার শেষে ঘাট ত্যাগ করে দ্বিতীয় ট্রিপে কিন্তু বরিশাল ঘাট করেছে। ও আস্তে আস্তে কিন্তু এম খান 7 তার যে গতির ঝলক সেটা কিন্তু দেখাতে সক্ষম হইতেছে। তো এই মুহূর্তে কিন্তু কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি ফারান 7 কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো। মোটামুটি গতি নিয়ে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে এবং যাত্রী লঞ্চ মিস করেছে, সেজন্য ট্রলার দিয়ে লঞ্চে ওঠার জন্য একটা চেষ্টা চলতেছে। দেখা যাক শেষ পর্যন্ত লঞ্চে উঠতে পারে কিনা। লঞ্চ কিন্তু বেশি দূর যায়নি, ইতিমধ্যে কিন্তু লঞ্চটি আবারও স্লো করে দিয়েছে। যে যাত্রী ট্রলার করে লঞ্চের উদ্দেশ্যে গিয়েছিল সে কিন্তু উঠেছে ইতিমধ্যে। আপনারা আমার স্ক্রিনে দেখা যায় কিনা জানি না, হ্যাঁ লঞ্চে কিন্তু উঠেছে এবং লঞ্চ কিন্তু এখনও ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শেষ করতে পারেনি। যাত্রীর জন্য হয়তো লঞ্চটি স্লো এখনও। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এম খান 7 লঞ্চের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কেমন যাত্রী হয়েছে। মনে হচ্ছে আজকে এম খান 7 লঞ্চেই ভালো যাত্রী হবে, কারণ নতুন লঞ্চ, সবাই ভ্রমণ করতে আগ্রহী, সেটাই দেখা যাচ্ছে। অন্য লঞ্চের থেকে আমরা এম খান 7 লঞ্চের যে ফ্রন্টের যে টিকিট কাউন্টার সেখানে কিন্তু মোটামুটি ভালোই যাত্রীর সমাগম দেখছি। তো প্রবেশ করতে যাচ্ছে এই মুহূর্তে এম খান 7 লঞ্চের ডেকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভালো জীবন রক্ষাকারী যে সরঞ্জামগুলো আছে সেগুলোর কিন্তু একটা চার্ট টানানো হয়েছে এম খান 7 লেখে। তো এটা হচ্ছে মূল ফ্রন্ট এম খান 7-এর। মোটামুটি ভালোই যাত্রী, যেহেতু আজকে 3টা লঞ্চ। টিভিগুলো কিন্তু এখনও সেট করা হয়নি, এখনও কিন্তু খালি বক্স টানানো আছে। তো ভাড়া কিন্তু আগেরই ভাড়াই, মাত্র 300 টাকা। সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। এবং আগামীকালকে বরিশাল থেকে ঢাকা যাবে প্রিন্স আওলাদ 10 এবং পারাবাদ 12, সাথে থাকবে সুন্দরবন 12, যেটি আজকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক 9টার পরপরই। তো আমরা প্রায় পিছন পর্যন্ত চলে আসলাম হাঁটতে হাঁটতে। মোটামুটি পিছনেও মোটামুটি ভালোই যাত্রী। তো 300 টাকায় এম খানে আপনারা
বরিশাল থেকে ঢাকা যেতে পারবেন। 7 লঞ্চের দ্বিতীয় তলায় ওঠার জন্য যে সিঁড়িটা সেটা কিন্তু বেশ চমৎকার, বেশ ভালোই কিন্তু স্পেস আছে। আমরা অন্য লঞ্চে দেখছি স্পেস খুবই কম, একজন দুইজন আর বেশি ওঠা যায় না, কিন্তু এই যে সিঁড়ির স্পেস খুবই বড়। বেশ কয়েকজন কিন্তু একত্রে আপনারা এই 2 তলায় বা 3 তলায় উপরে উঠতে পারবেন। বেশ বড় কিন্তু একটা সার্চ লাইট আছে এম খান 7 লঞ্চে। লাইটিংটা কিন্তু খুবই চমৎকার, সিলিংয়ের লাইটিংটা খুবই ভালো লাগে। ইন্টেরিয়র এম খান 7 লঞ্চের ইন্টেরিয়র অনেকটা বড় এবং এই যে সুবিধা খুবই চমৎকার। এবং দেখতে পাচ্ছেন পাশে সুন্দর একটি চিত্রাঙ্কন করা হয়েছে আমাদের ঐতিহ্য, নদী, তারপরে শিপ, মাছ, এগুলো দিয়ে খুবই চমৎকার, একেবারে ইউনিক একটা ডিজাইন আমরা দেখতে পেয়েছি এম খান 7 লঞ্চে। বের হয়ে যাব এম খান 7 থেকে এবং অন্য লঞ্চের ডেক যাত্রী আপনাদেরকে দেখানোর চেষ্টা। দাঁড়িয়ে আছি কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10-এর সামনে। তো প্রথমে আমরা যাব কীর্তনখোলা 10 লঞ্চে। তো কীর্তনখোলা 10 লঞ্চ বেশ ভালোই সার্ভিস দিয়ে আছে বরিশাল টু ঢাকা নৌ রুটে। সার্ভিসের যে ধরন, স্পিড একটু কম হলেও যাত্রী সুবিধা দিতে কিন্তু তারাও খুবই আগ্রহী, তারা আগ্রহী কিন্তু যাত্রী সেবা দিতে। আমরা কিন্তু সেই বিষয়টা বরাবরই আমরা দেখতে পাই কীর্তনখোলা লঞ্চের। তো প্রবেশ করি কীর্তনখোলা 10 লঞ্চের। কীর্তনখোলা 10 লঞ্চের ডেক, তো ডেকে কিন্তু মোটামুটি যাত্রী কিন্তু চাপ নেই। হাতের ডান পাশ বাম পাশ খালি, মাঝখানে কিছু যাত্রী এবং শেষে কিন্তু একেবারে যাত্রী শূন্য। শেষে তেমন একটা যাত্রী নেই, যেহেতু শেষই যাত্রী কম, 2 তলায় যাত্রী আরও কম হবে, তাই যাব না। এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ ডেকটা দেখালাম। এখানেও কিন্তু মাত্র 300 টাকা ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। কুয়াকাটা 2-এর ডেকে দেখি সেখানে কেমন যাত্রী আছে। লঞ্চটি আজকে হয়তো প্রথম ট্রিপে যাবে। প্রবেশ করছি কিন্তু কুয়াকাটা 2 লঞ্চের ভিতরে। এখানে কিন্তু মোটামুটি যাত্রী একেবারে কীর্তনখোলার মতোই, যেহেতু লঞ্চ কিন্তু 3টা, তাই যাত্রীগুলো ভাগাভাগি হয়েছে। হয়তো 2টা লঞ্চ থাকলে ফুল পরিপূর্ণ ডেকগুলো আমরা দেখতে পেতাম। এম খান 7 যেহেতু ঘাটে আছে, তাই নতুন লঞ্চ হিসেবে কিন্তু সব যাত্রী এম খান 7 লঞ্চই প্রবেশ করেছে। তো কুয়াকাটা 2-এও কিন্তু 300 টাকা ডেক ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। তো পর্যায়ক্রমে আপনাদেরকে 3টি লঞ্চেরই ডেক যাত্রী দেখাতে সক্ষম হলাম। আশা করি আপনারা সাথে থাকবেন। আপনাদেরকে লঞ্চ ছাড়ার যে প্রক্রিয়া সেগুলো দেখানোর চেষ্টা করব। বৃন্দ, এই মুহূর্তে কিন্তু ঠিক 9:25 বরিশাল ঘাট থেকে এমবি কুয়াকাটা 2 ব্যাক গিয়ারে যাচ্ছে। এমবি কুয়াকাটা 2 কিন্তু খুবই স্লো গতিতে এই মুহূর্তে। হয়তো পানির যে গভীরতা সেটা কিন্তু খুবই কম। আমরা দেখতে পাচ্ছি লঞ্চের যে আলনি সেটা থেকে কিন্তু পানি অনেকটা দূরে, সেই জন্যই কিন্তু ব্যাক গিয়ারে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো যাত্রীদের কথা যদি বলেন, সেটা কিন্তু খুবই কম ছিল আজকে। 3টা লঞ্চের মধ্যে কিন্তু এমবি কুয়াকাটা 2 সবচেয়ে কম যাত্রী পেয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে কীর্তনখোলার যে ফেন্ডার এবং কুয়াকাটা 2-এর ফেন্ডারের সাথে লেগেছিল। হর্নটা কিন্তু খুবই মারাত্মক, একেবারে চিকন সুরে মনে হচ্ছে যে হর্ন বাজায় কুয়াকাটা 2।
মনে হচ্ছে এমবি কুয়াকাটা 2-এর লাইটিংটা যদি আরও বাড়ানো হয়, সংস্কার করে, তাইলে কিন্তু খুবই চমৎকার একটা ভিউ কিন্তু আসবে কুয়াকাটা 2 লঞ্চে। বর্তমানে কিন্তু লাইটিং খুবই কম, লাইটিংটা বেশি হলেও যাত্রীদেরও খুব আকর্ষণ হবে। খুব বেগ পেতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চের। খুব বেশি জায়গা নিয়ে কিন্তু ঘুরতেছে, সামনে যত জায়গা পানি কিন্তু খুবই কম ওই সব জায়গায়। প্রতিবারই দেখা যায় যে ব্যাক গিয়ারে কুয়াকাটা 2-এর কিন্তু বড় ধরনের একটা সমস্যা দেখা যায়। আজকেও কিন্তু সেরকমই একটা অবস্থা। এরকম ঘুরতে থাকলে কিন্তু দেখা যাবে কুয়াকাটা 2-এর যে পিছন সাইড সেটা কিন্তু কীর্তনখোলা পিছন সাইডের সাথে একটা ধাক্কা লাগবে। দেখা যাচ্ছে কুয়াকাটা 2-এর যে স্পিড ব্যাক গিয়ারে সেটা কিন্তু খুবই চমৎকারভাবে বাড়িয়েছে এবং অল্প সময়ের ভিতরে কিন্তু আড়াল হয়ে যাবে মনে হচ্ছে। এবং এইদিকে কীর্তনখোলা 10ও প্রস্তুত, সিঁড়ি কিন্তু অলরেডি উঠিয়ে নিয়েছে এবং লস্কর আলাদো ভেতরে নিচ্ছে এবং কুয়াকাটা 2-কে কিন্তু আর দেখা যাচ্ছে না। হিসেবে কীর্তনখোলা 10ও কিন্তু ব্যাক গিয়ারে ঠিক 9টা 30 মিনিটে। এবং কীর্তনখোলা 10 লঞ্চের যে আলাদ সেটা কিন্তু পানিতে পড়ে গিয়েছিল এবং উঠাতে একটু খুবই কষ্ট হয়েছে। তো এই মুহূর্তে কীর্তনখোলা 10 কিন্তু বেশ ভালো গতিতে ব্যাক গিয়ারে তারা। কীর্তনখোলা 10 কিন্তু এখনও ঘুরতেছে এবং এদিকে প্রস্তুত হচ্ছে এমবি এম খান 7। অলরেডি কিন্তু তার সিঁড়ি কিন্তু উঠিয়ে নিয়েছে এবং যারা যাবে না হকাররা তারা কিন্তু লঞ্চ থেকে নেমে পড়তেছে। এই মুহূর্তে কিন্তু ঠিক 9টা 35 মিনিটে কিন্তু বরিশাল ঘাট থেকে এম খান 7 ব্যাক গিয়ারে যাচ্ছে। মাঝে চলে গেছে নদীর এম খান 7। তো আজকে কিন্তু এম খান 7 বরিশাল ঘাট থেকে সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে 3টা লঞ্চের ভিতরে। হর্নটা কিন্তু খুব চমৎকার, খুবই চমৎকার এম খান 7 লঞ্চের হর্ন। খুবই চমৎকার গতিতে কিন্তু এই মুহূর্তে কীর্তনখোলার বুকে ভাসছে এম খান 7 লঞ্চতে, কীর্তনখোলা নদীর বুকে ভাসছে এবং ধীরে ধীরে কিন্তু তার যে স্পিড সেটা কিন্তু বাড়াচ্ছে এবং ঢাকামুখী হচ্ছে। তো নদীর বুকে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ ঝলঝল করছে। প্রপেলারের যে থ্রাস্ট সেটা কিন্তু খুবই ভয়ানক দেখা যায় এই মুহূর্তে। বিগত দিনে যা সার্ভিস দিয়েছে, যে স্পিডে নদীতে চলছে, তার থেকেও আশা করছি আজকে খুবই স্পিড গতিতে চলবে। এই মুহূর্তে কিন্তু ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করে খুবই স্পিডে তারা ঢাকার দিকে অগ্রগামী হচ্ছে। তো আজকের মতো এম খানকে বিদায় জানিয়ে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।